গুজব যে মানুষকে কত বড় ক্ষতি করতে পারে এবং এই গুজবে বিশ্বাস করলে যে কত বড় নিকৃষ্ট ঘটনা ঘটতে পারে সেটার জলজান্ত প্রমাণ হচ্ছে যে 2021 সালে কুমিল্লাতে একটি পূজা মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনা নিয়ে যে হিন্দুদের উপরে যে হামলা হয়েছে সেটা হচ্ছে একটা জ্বলন্ত বড় প্রমাণ। তখনকার 21 সালে যে ঘটনাটা ঘটছে সেটা আমার নিজের চোখে দেখা, ঠিক এই কারণে আজকের এই ছোট ভিডিওটি তৈরি করা। তো তখন পূজা উপলক্ষে যেহেতু আমাদের এলাকায় কিন্তু সবচেয়ে বড় দুটি মণ্ডপ হয় নোয়াখালীর মধ্যে। একটা মণ্ডপ একদম অনেক ঐতিহ্যবাহী মণ্ডপ, এটা দেখতে কলকাতা থেকে পর্যন্ত মানুষ আসে। তো এটার পাশেই আমার গ্রোসারি শপটা, সেখানে আমি পুজো উপলক্ষে অনেক পানীয় আইটেম কিনছিলাম, যে পুজো উপলক্ষে এটা প্রচুর চলে, প্রচুর ভিড় থাকে। কিন্তু 2021 সালে এই ঘটনাটি ঘটছে কুমিল্লাতে, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। এটা সম্ভবত অষ্টমীর দিন এই ঘটনাটি ঘটছে, আমার কিন্তু জানা ছিল না। কখন জানলাম? যখন দেখলাম যে মানুষের একদম ভিড় কম, অষ্টমী অনুযায়ী যে ভিড় হওয়ার কথা ছিল সেরকম ভিড় নেই। তখন আমার ভাগিনা আমাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখায় বলছে, দেখেন মামা, এমনি এমনি মণ্ডপের মধ্যে প্রতিমার পায়ের নিচে কোরআন শরীফ রাখা। তখন আমার মাথায় একটা খটকা লাগলো, কি ব্যাপার, এটা তো কোনোভাবে সম্ভব না। তখন আমি ওরা বললাম যে দেখো, বাংলাদেশে মুসলিমের সংখ্যা কত পার্সেন্ট? সে বললো 92, 93। আমি বললাম যে তুমি চিন্তা করে দেখো, হিন্দুদের এটা তো সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাই না? বছরে একবার আসে, সবচেয়ে বড় উৎসব। সে কি চাইবে তার সেই আনন্দটা মাটি করুক? তার মনে যে এই ঘটনাটি ঘটিয়েছে, তার মনে হয়তো মুসলিমদের প্রতি বিদ্বেষ আছে, থাকতে পারে, কিন্তু সে কি চাইবে তার ধর্মের সবচেয়ে বড় উৎসবটি মাটি করার জন্য? কারণ সে জানে এই ঘটনাটি ঘটাইলে পুরো বাংলাদেশে তাদের এই আজকের এই যে আনন্দটা সেটা থাকবে না। হয়তো হত্যার ঘটনা ঘটতে পারে, নিহতের ঘটনা ঘটতে পারে, সংঘর্ষ হতে পারে বড় আকারে। সে কি চাইবে? একদম মানে জেনে শুনে কেউ চাইবে? সে যতই অপছন্দ করুক মুসলিমদেরকে, কিন্তু সে কি চাইবে তার সে এই বড় উৎসবটা সে মাটি করুক, ধ্বংস করুক? তখন ভাগিনা আমাকে উত্তর দিল, হ্যাঁ মামা, এটাই তো সত্যি। তারপর আমি তাকে বললাম, কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দেখে সাথে সাথে বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান দিয়ে তুমি চিন্তা করবা যে এটা কি সম্ভব কিনা। এটা হচ্ছে যে আমার সকলের কাছে অনুরোধ, কোনো কিছু নিয়ে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেই কোনো কিছু বিশ্বাস করবেন না।